আহ আমার নবী চোখের পানিতে বুকের জামাটা ভিজিয়ে দিয়েছে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী পাশে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানিগুলো ফেলবেন না। আমি আপনার ছোট্ট বিবি, আদরের বিবি, আপনি তো বলেন আয়েশা তাআলা হোমরা, আমি লাল টুকটুকে বিবি। ও নবী আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, বলুন আপনার অসুবিধা কি? আমি তো আপনার পাশে আছি নবী, আপনি একবার বলুন কি অসুবিধে। আমার নবী ছোট বিবির দিকে তাকান না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? ও সোহানির ভাইরা, বাবাজিরা, আমার হাত ভাঙার আব্বা জানেরা, একবার কি চিন্তা করলেন না যে নবী চোখের পানি ফেলে দিলেন আজকে আমাদের জন্য, আমার নবীর জন্য আজকে আমরা কি করেছি বাবা? বলুন আমরা নবীর জন্য কি করলাম? আজকে আমি দেখছি বাজারে যেসব লোক ঘুরছে, রাস্তায় যেসব লোকজন, যদি ওরা এসে বসে এ তো প্যান্ডেল খুলতে হবে। জি, আজকের মিলাদ মাহফিলের নাম করে এসে আর খাবারের দোকানে ঘুরবে, এই রাস্তায় ঘুরবে, নবী মদিনায় খুশি হবে তো বাবা? জি, আমি খোকা ভাই বলছি, আমাকে তো আপনার এলাকায় দেখেন না বাবা, আপনার এলাকা আমার তো পান না, আমি এলাকায় খুব কমই আসি বাবা। শুধু আমার ভাইরা আমাকে এবার ধরেছে, আল্লাহর হুকুম, আপনাদের নেক নজর, এবার আমি এসেছি বাবা। আমি জানি অন্তত কিছু শ্রোতা পাবো, দুটো দিনের কথা আমি বলবো, কিন্তু সামনে যে অবস্থা আমি বলবো কাল নিয়ে। আপনার ইউটিউবে দেখবেন আমার, হ্যাঁ, হাজার হাজার মানুষ মাহফিলে হয়, আর আজকে রে এ হাত ভাঙা গ্রামের ভাইরা আজকের বাড়িতে কুটুম খাওয়াচ্ছ, সাবানের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবর, আল্লাহ তাদের ছুটি দিয়েছে, আজকের বাড়ির বারান্দায় তারা হাউতাস করে কাঁদছে। তোমার কি একবার দয়া হয় না, একবার মায়া হয় না? এ তো মধ্যরাতের জলসা। জি, ওই মরা মা বাবির নামে একটু দুফোঁটা চোখের পানি ফেলে চলে যায়। জি, বাহাদুরি করছো, হ্যাঁ, অহংকার করছো। জি, আমি তো দেখলাম আপনাদের দুতলা মসজিদের উপরে একটা কাঠের খাটিয়া আর একটা স্টিলের খাটিয়া। এখন কোন খাটিয়ায় চড়বেন ঠিক করে নেন। জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। তোমার মা, তোমার বাপ আজ তারা ওই গাড়িতে চড়ে তারা নিজের বাড়ি পৌঁছে গেছে। আমি তুমি একদিন যাব, জীবনটা তৈরি করে যাই, জীবনটা গড়ে যায়। জি, তাহলে তো জীবনের দাম পাবে বাবা। জি, আল্লাহর নবী, রহমতের নবী কাঁদেন, বিশ্ব নবীর বিবি চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আমার নবী পাক ওদিকে তাকান না, শুধুই কাঁদতে লেগেছে। আমার নবীর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন উনুনটা জ্বলে না, আমি আপনার কিছু খেতে দিতে পারি না, আপনি এই জন্য বোধহয় কাঁদছেন। নবী গো, আগামীকাল সকাল বেলা আমি আমার বাপের বাড়ি যাব, কিছু খাদ্য এনে আমি নবীর গালে তুলে দেব, আপনি এমন করে কাঁদবেন না, আমি আপনার বিয়ে সহ্য করতে পারছি না। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবীর দিকে তাকালেন না, শুধুই কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী। জি,
এখনো পর্যন্ত মদিনার কবরে নবী শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে উম্মতি বলে কাঁদছে। আমার নবীর কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাতের টিকিট না পাবো। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রতি মায়া ভালোবাসা উজাড় করে দিলেন বাবা। ছেলে মেয়ে বউ জামাই এদেরকে ভালোবেসেছে। একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, এর আপনার হবে তো বাবা? জি, যাদের জন্য এত ছুটছেন এদের আপনি পাশে পাবেন তো? কবরে যাবার পরে ওরা কি আপনার কবরে থাকবে তো? না, একাই থাকতে হবে। জি, আজকের এখানে যদি আপনি পুঁজি না করতে পারেন আপনার জীবনটা বেকার, কোনো দাম নেই। আল্লাহর নবী, রহমতের নবী, এই কলিমার আপনার বলে পতাকা নিয়ে আল্লাহর নবী গুটি গুটি পায় বাবা তায়েফবাসীতে গিয়েছিলেন। বাবা গতবার আমি উমরা হজে যে দেখলাম আপনার তায়েফবাসীর আপনার অবস্থাখানা কেমন বাবা। আমার নবী যখন দাওয়াত দিয়েছিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই তায়েফ মানুষেরা আমার নবীকে পাগল বলে বাবা পাথর কাঁকর মেরেছিল, কত রক্ত বার করে দিয়েছিল। আমার নবী বাবা 3 জায়গা টলে পড়লো, আমার নবী উঠতে পারেন না, এত শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আব্বাজান কি বলবো, যে পাথরে নবী পড়েছিলেন ওই পাথরটা এখনো বাবা ওই তায়েফে দেখা যায়, সরকার ঘিরে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত সেই রক্তের বলে লাল দাগ ওই পাথরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমার নবী নিজে রক্ত দিয়েছে। জি, আজকে নবী যদি একবার হাত তুলে বলতো আল্লাহ আল্লাহ ওদের তুমি আযাব দাও, ওদের তুমি গজব দাও, ওদের তুমি উজাড় করো, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ওই ওলট পালট করে দিতেন, কিন্তু বললেন না। আল্লাহর নবী পড়ে আছে, দুটো দাঁত লেগে পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কেমন করে কান আজকে চোখের পানি ফেলছে দেখো। আমার নবীর দুটো দাঁত লেগে গেছে। জিবরাইল চলে এলেন, ডানা দিয়ে আমার নবীর রক্তগুলো মুছে দিলেন। বাবা আস্তে আস্তে মাথাখানা ধরে পুরোপুরি তুলে নিলেন। ও নবী গো, আপনি না এলে আমার মতো জিবরাইলকে বানাতেন না। আপনি এমন করে কাঁদবেন না, এমন করে আপনি থাকবেন না। একবার জবান খুলে বলেন ওদের কি আযাব দেওয়া হবে। আমার নবী পাক ডেকে বললেন, ও জিবরাইল গো, আল্লাহর কাছে বলো ওদের আযাব গজব না দেয়, ওদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়, আর কোরআন আর কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, সেই টুপি, সেই লম্বা জামা আমার নবীর রক্তের বিনিময়। আজকের চালাকি করছো, হ্যাঁ, বাড়ি ঘুরছো, বাড়ি বেড়াচ্ছ, কুটুম নিয়ে গল্প করছো, তোমার জীবনের স্বাদ একদিন মিটে যাবে। এই মসজিদের খাটিয়ায় যেদিন তুমি চড়বে, আমি পায়ে ধরে বলছি, আমি খোকা ভাই, আমি এলাকায় বেশি আসিনি বাবা, আমি বেশি আসিনি, আমাকে দেখেন না বাবা। আমি যখন এসেছি আপনাদের নিয়ে এই সাবান চাঁদ একটু মোনাজাত দেব। একটা ভাই রাস্তায় ঘুরলে চলবে না, একটা ভাই বাড়িতে থাকলে চলবে না। এক মুহূর্তের মধ্যে সব কাজ ফেলে এই জান্নাতের বাগানে এসে বসেন, আপনার লাভ হবে। একটু তাকবীর দেব বাবা, কি বলেন? দেব দেব, মাশাআল্লাহ। ছেলেরা বাবা যারা দাঁড়িয়ে আছো বসো, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? জি, আমি একটু তাকবীর দিচ্ছি বাবা, একটু গলা ছেড়ে আওয়াজটা দেন তো দেখি, আওয়াজটা কেমন হয়। নারায়ে তাকবীর, খুব সুন্দর হয়েছে, আল্লাহু আকবার।
আমার মনে হচ্ছে তাবারু খাবিয়ে লাগবো নাকি। হ্যাঁ, কি অবস্থা দেখে। আমার ওয়াজ তো আপনার ইউটিউবে দেখেছেন তো বাবা, আপনারা তো দেখেছেন। হ্যাঁ, শ্রোতা যদি মরার মতো হয় আমাদের উপায় কি হবে? জি, আপনার যেভাবে তাকবীর দিয়েছেন আমার মনে হয় আপনাদের বালি দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আপনাদের তাকবীরে যা ফিগার আজকের ওয়াজ ভালো হবে না, ভালো হবে না। শ্রোতা বক্তা যদি মনের মতো না হয় কার সামনে বলবো বাবা বলো? মিনাখাত থেকে গাড়িতে উঠেছেন, যদি প্যাসেঞ্জার না থাকে বেকার চালাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। বাহ, একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহ হুম্মা সাল্লি আলা। ওহ, পড়ুন, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, সেই নবীর তরিকায় যারা চলেছে, সেই নবীর প্রেম যারা নিয়েছে, সেই নবীর মহব্বত যারা করেছে, তাদের দাম বেড়েছে না কমেছে? একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাট পীরের দাম বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় দাদা পীর মুজাদ্দেদের জামান, ওনার দাম বেড়েছে না কমেছে? জোরে বলুন। আমার ফুরফুরা শরীফের বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন? তেনারাও তো আমাদের মতো মানুষ ছিল বাবা। জি, তেনারা তো কথোপকথন করতেন, চলাফেরা করতেন। আজকে জীবন তৈরি করে চলে গেছে বাবা। আল্লাহ পাক তাদের দাম দিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত দিয়েছে। ভাইরা, বাবাজিরা, আমারও আজ ইউটিউবে আপনারা দেখেছেন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন কেমন দামি মানুষ ছিল বাবা। উনি এত বড় আল্লাহ পাক এলেম দিয়েছিল, আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়েছিল, কিন্তু আমার দাদা পীরের দরবারে যে বাবা হাতটা বাড়ি মুরিদ হয়ে গেলেন। বাবা শুধু মুরিদ না, ও হাত ভাঙার ভাইরা, আমার
আমার বসিরাটের পীর হাত দুটো বাড়িয়ে দেওয়ার পরে আমার দাদা পীর খেদমত করতে লেগে গেলেন। বাবা পেশাবের পানি তোলা, বাবা পেশাবের কুলুকলি দাঁড়ানো আমার বসিরাটের পীর করতেন। বাবা আমার দাদা হুজুর পীর কেবলা ওনার ভক্তি দেখে বলেছিল, বাবা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আল্লাহ তোমার মহান মানুষ বানিয়ে দেবে। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা ফুরফুরায় যাই, বিড়িলে যাই, আমরা ফুরফুরায় বিড়িলে যাই। জনমের খাবার খাচ্ছে ফুরফুরায় কে, কদিন খায় না তা আল্লাহ জানে। জি, আর আমার বসিরাটের পীর আমার দাদা পীরের কুলুক বইতেন। এই আমার বসিরাটের পীর আমার দাদা পীরের পায়খানার পানি নিয়ে যেতেন। হ্যাঁ, অত সহজ না বাবা। এখনো পর্যন্ত ফুরফুরায় গেলে দেখতে পাবেন আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে বিরাট একটা হল ঘর, টিন ঘর আছে বাবা। ওই টিন ঘরের পিছনে একটা পালকি তোলা আছে এখনো বাবা। এবার ইসাল সব যদি জান আল্লাহ নিয়ে যায়, একবার চামড়ার চোখে দেখে আসবে। আমার হুজুররা ওই পালকিটা স্মৃতি তুলে রেখেছে বাবা। তখন তত গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত ইঞ্জিন ভ্যান তো ছিল না, এত টোটো লোটো তো ছিল না বাবা। আমার দাদা পীরকে পালকি করে নিয়ে যেত। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি, কিসে করে নিয়ে যেতেন? পালকি করে। পালকিটা এখনো ফুরফুর আছে বাবা, দেখে আসবে। আমার মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পালকি করে যেতেন বাবা, দুইজন কাঁধে করে নিয়ে যেতেন। আমার বসিরাটের পীর পালকি তুলতেন না। ও সোয়ানির ভাইরা, আমার দাদা হুজুর পীর কেবলা ডাকতেন, বাবা রুহুল আমিন তুমি আমার পালকিতে এসে বসো আমার পাশে। না 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 না, আমি রুহুল আমিন আপ্পার পাশে বসবো না, আমি আপ্পার পাশে বসবো না। কেন বাবা তুমি বসবা না? বলে হুজুর গো আপনি মুজাদ্দেদের জামান, আল্লাহ আপ্পার বড় ইজ্জত ক্ষমতা দিয়েছে। আমি রুহুল আমিন যদি আপ্পার পাশে বসি, আমার পা যদি আপ্পার গায়ে লেগে যায়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কি জবাব দেব? হ্যাঁ, কি উত্তর দেব? বলছে এই কথা কে? আমার বসিরাটের পীর বাংলার বাঘ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আর এখন কিছু কিছু মানুষ বলছে ফুরফুরে যে আর লাভ নেই। এই লাভ কোথায় পাবা? মালঞ্চ যাবা? হ্যাঁ, নদীর ধারে যাবা? জি, ফুরফুরে যাবে না, বসিরাট যাবে না, আজমিরে যাবে না। জি, যাবে কোথায়? যাবে কোথায়? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা একটু ভাববে। অনেক মুরিদ মুতাকিদিন বাবা পালকির পিছন পিছন যেত। আমার বসিরাটের পীর উনিও যেতেন বাবা। আব্বাজান কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা জুতো দোকানা বাবা, অন্য কোন মুরিদ লিতেন না, আমার বসিরাটের পীর লিতেন বাবা। ও বাংলার মুসলমান, আমার সনির মুসলমান, আমার বসিরাটের পীরের দাম এত বেড়ে গেল কেন? আমার দাদা পীরের জুতো দোকানা উনি ভাঁজ করে মাথায় করে নিতেন। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতেন, বাবা রুহুল আমিন আল্লাহ তোর এলেম দিয়েছে বাবা, আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে বাবা, ওই জুতো দুটো নিচু করো। দু মাথায় করলে কেন? ও ভাইরা বাবাজিরা, আমার বসিরাটের পীর কি বলেছিলেন? ও আমার মুজাদ্দিদের জামান আমার পীর, আপনার জুতো মাথায় কেন? আল্লাহ যদি ক্ষমতা দিত আপনার জুতো দুখানা আমি রুহুল আমিন বুকের মধ্যে করে লিতাম। কি বুঝলেন? ব্রেনে গেছে বাবা? হ্যাঁ, আমার দাদা পীরের জুতো আমার বসিরাটের পীর উনি বুকের মধ্যে নেবে। কি ভাবলে? আর এখন যদি একটি এলেম হয়েছে বাপ, তার গরম আলাদা, গরম আলাদা। ও সে যেন শুধু জ্বলতেছে, আমার হয়েছে। জি, আর আমার বসিরাটের পীর জীবনে গরম দেখায়নি বাবা, সবসময় নরম মানুষ। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ এমনি দাম দেয়,
এমনি দাম দেয়? হ্যাঁ, আমি তো নিজে ছোট হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনার দোয়ায়, আমি মেজি হুজুরের সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া। জি আবার এখন যা বর্তমানে ওয়াজ হচ্ছে কিছু কিছু জায়গায়, এই ওয়াজ আগে ছিল, এখন গুতো মারামারি ওয়াজ। আমার ভাইয়ের একটু সম্মান হয়েছে, যদি একটু গুতো দিতে পারি বিরাট ব্যাপার। আমার এ ভাইয়ের একটু সম্মান হয়েছে, আমি একটু গুতো দিয়ে দিলাম। এখন ওয়াজ হচ্ছে এই বাবা। আমি যখন ওয়াজ করেছি এই মাইক ছিল না বাবা, আমি মুখে চালিয়েছি, এই মাইক তখন ছিল না আমার সময়। জি আমি 40 বছর আগের কথা বলছি। এই মাইকে আমি মুখে ওয়াজ করেছি বাবা। একটা সামনে টেবিল, একটা চেয়ার, আর হারকেন দেবে বাবা। হারকেন, হারকেন বোঝেন বাবা? ওসব এখন কথা বললি যুবকরা রাগ করবে। হারকেন কি? জি এইবার হারকেন উঠে গেল, হ্যাসাং লাইট, এসব প্যান্ডেল না বাবা, এই যে ডিজাইন হলো প্যান্ডেল না। এই তখন কি করতো, একটা চট চার কোনায় বেঁধে আর একটা বাঁশ, ওর ভেতরে আপনার ওই কি বলে, হ্যাঁ কলসি, হ্যাঁ মনে আছে, ওই বাঁশের ভেতরে কলসি দেবে, কলসির ভিতরে বাঁশ দেবে, দিয়ে টাঙিয়ে দেবে বাস। আর হ্যাসাং লাইট দেবে 3-4টে, ওর নিচে বসে থাকবে, মাঝে মাঝে হাওয়া কমে যাচ্ছে পেরিয়ে। কি তখন ওয়াজগুলো কেমন ছিল বাপ, কত সুমধুর। একটা মহিলা রাস্তায় ঘুরতো না, একটা খাবারের দোকানে বসতো না। এখন হয়েছে বাবা, সব পাল্টে গেছে বাপ, সব পাল্টে গেছে। জি আজকে নতুন ডিজাইন আমরা চলছি বাবা। আল্লাহ পাকও বলছে আমি নতুন ডিজাইন দেবো, করুণা রোগ। হ্যাঁ প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, নামাজ বন্ধ, মসজিদে দাগ কেটে দেছে, কাছাকাছি দাঁড়াবি নে, দূরে দূরে দাঁড়া। জি এগুলো আমাদের পাপের চাপ বাবা, অত সহজ না। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলতে, ও বাবা রুহুল আমিন, আল্লাহ তোমার এলেম দিয়েছে, আজকের আমার জুতো দুখানা তুমি বুকের মধ্যে নিতে চাচ্ছ বাবা। আমি আবু বকর আজকে তোমার জন্য পালকি তুমি দোয়া করছি বাবা। বাংলা আসামের মানুষ একদিন তোমার জুতোগুলো মাথায় করে বয়ে বয়ে বেড়াবে। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। দেখেন পীরের দোয়া, পীরের দোয়া। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে বাবা, আমার বসিরহাটের পীর সুন্দরবনে ওয়াজ করতে গেছে বাবা, জঙ্গলের জায়গা। আমার দাদা হুজুর পীর কেবলার দোয়ায় উনি সুন্দরবনে জলসা করতে গেছে বাবা। সুন্দরবন মান বোঝেন তো বাবা? আজকের না কালকের কাগজে দেখছিলাম, মাছ আপনার জঙ্গলে গেছে, বাঘে খেয়ে ফেলেছে। সেই দেশে হুজুর ওয়াজ করতে গেছে বাবা। ডেলি ডেলি বাঘ আসে গ্রামে, তাই বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর দোয়া করো আমাদের যেন বাঘ না আসে, বেবি বাল বাচ্চারে থাকতে পারি না। আমার বসিরহাটের পীর নৌকো করে নিয়ে গেছে বাবা ওই জঙ্গল জায়গায়। দিনের বেলা জলসা, আসর পর্যন্ত জলসা করে হুজুর বসে আছে। বলছে বাবা জলসা যখন হয়ে গেছে মাঝিকে ডাকো, আমি রুহুল আমিন চলে যাব নৌকো পথে। এইবার মাঝি এসে বলছে হুজুর আপনার মাথা খারাপ, আপনি জানেন এটা বাঘের দেশ, আপনি জানেন নৌকো করে যখন আপনার নিয়ে যাব আর বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে আপনার বসিরহাটে ফিরবে। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, তুমি দাঁড় ধরে শুধু দাঁড়াবা। মাঝি বলছে হুজুর নৌকো তোমার দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করছি। আমার বসিরহাটের পীর বলছে বাবা তাহলে তুমি আমার নিয়ে যাবে না? বলছে হুজুর আমার দ্বারা সম্ভব না।
আল্লাহর ওলি বসিরাটের পীর, উনি রাতের বেলা থাকবেন। সবাই ঠিক করেছেন হুজুর থাকবেন। আব্বাজান কি বলবো, বারান্দায় জায়গা করে দিয়েছে, আমার বসিরাটের পীর থাকবে বাবা। এমন একটা বারান্দা বাবা, কোনো গ্রিল নেই, কোনো ঘেরা নেই। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার বসিরাটের পীর, উনি ফাঁকা বারান্দায় শোবেন। কিন্তু বাড়িওয়ালা বাবা মাগরিবের আগে বাবা বিলবা চালিয়ে উনি ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ডেকে বলছে, বাবা তুমি ঘরের মধ্যে যাচ্ছ, আমার বাইরে রাখলে কেন বাবা? বাড়িওয়ালা বলছে, হুজুর আমরা বাইরে থাকতে পারি না, রাতের বেলা বাঘ আসে, আমরা বিবি বাল বাচ্চালে কোথায় যাব? আপনি পীর, আপনি বাইরে থাকেন, দেখা যাক বাঘ এসে কি করে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার কোনো প্রতিবাদ করলেন না, একাই বারান্দা থেকে গেলেন। ও ভাইরা রে, রাত 12টা কম বেশি একটা 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, চাঁদনি রাত্রে দেখা যায়। বাড়িওয়ালা জানলা খুলে তাকিয়ে দেখে বাঘ। আচ্ছা বলুন, আর কি জানলা খোলা যাবে? না, জানলা বন্ধ করে বাড়িওয়ালা বসে আছে। আমার বসিরাটের পীর ওই বাঘের দিকে তাকিয়ে বলছে, বাবা বাঘ, আরে বাঘ গো, তুই থাকবি জঙ্গলে আর আমি থাকবো লোকালয়, তুই এখানে এসছিস কেন বল বল? তবে যখন এসছিস তুই আমার কাছে চলে আয়। ও সোয়ানির ভাইরা কি বলবো, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর যেই ডেকেছে, ওই বাঘ কি করে বুঝতে পারলো? বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। আর একটু জোরে বলা গেল না? বাঘ এসে হাজির। হ্যাঁ, আচ্ছা আমরা ডাকলি আসবে বা? আরে কথা বলেন না কেন? আমরা যদি বাঘের ডাকি আসবে, কাল চলো দিন গোসবায় যাই, বাঘের একটু ডাক পায়, বাঘ বানা ডাকতে হবে না, আমি যাচ্ছি। আমরা যা যন্তর, বাঘের ডাকতে হবে না, শুধু দেখলি হয়। কি মোলাকাত করবে তা আল্লাহ জানে। জি, আল্লাহর ওলি আমার বসিরাটের পীর ডেকে বলছে, বাঘ, আরে বাঘ রে, আমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছি, তোরা আবার লোকালয় এলি কেন বল বল? এই গ্রামে তুমি বলে দিয়েছি তোরা তো জঙ্গল থেকে বার হবি না, আজকের বল বল তুই কেন এলি? আরে বাঘ গো, যদি খাবার জন্য তুই আসিস, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমার পীর মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিক আমার পীর, আর আমার নামটা শুনেলে আমার নাম কিন্তু রুহুল আমিন। ও তরুণ যুবক বন্ধু কি বলবো, যেই শুনেছে রুহুল আমিন, যেই শুনেছে বাপটার আবু বকর পীর, ওই বাঘ সামনের পা দুখানা তুলে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আর বলতে লেগেছে, ও বসিরাটের পীর, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখানে আছেন বলে আপনার গন্ধ শুকে চলে এসেছি, কারণ আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, এই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করে যা। কি বুঝলেন? কি বুঝলেন? মানুষ হয়ে গেলে, মানুষ হয়ে গেলে আল্লাহ তার ইজ্জত দেয়, আল্লাহ তার সম্মান দেয়, আল্লাহ তার তাওয়াজ্জা দেয়, প্রত্যেকে তার চেনে। পৃথিবীতে যত জীবজন্তু চিনতে পারে। জি, আজকে আমরা তো জীবন তৈরি করতে পারিনি বাবা, আমরা তো জীবন গড়তে পারিনি বাবা। বাঘ সালাম করে চলে গেল। সকালবেলা সুন্দরবনের মসজিদে যখন আজান হয়েছে, এইবারে বাড়িওয়ালা জানলা খুলে দরজা খুলে বেরিয়ে দেখে আমার বসিরাটের পীর ফজরের নামাজ পড়ছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, কোন নামাজ পড়ছে? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ছে আমার বসিরাটের পীর। আল্লাহু আকবার। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে আছে। হুজুর আমার নামাজ পড়ে সালাম ফিরে বলছে, বাবা সকাল হয়ে গেছে, মাঝিরি ডাক, আমি চলে যাব। বাড়িওয়ালা বলছে, হুজুর রাতের বেলা বাঘ এসেছিল না? বলছে, বাবা তুমি কি করে দেখেছো বাপ? বলছে, হুজুর আমি জানলা খুলে দেখেছি বাঘ।
ওই বাড়িওয়ালা বাবা গ্রামে চলে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, বাঘ 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 বাঘ। গ্রামের মানুষ অবাক, গতকালকে হুজুর দোয়া করে দিয়েছে, ও ভাই তুমি বাঘ বাঘ করে চিল্লো কেন? বলে চলো চলো আমার বারান্দায় একটা বাঘ। বাবা গ্রামবাসীরা ছুটে দেখে এই বাঘ জঙ্গলের বাঘ না, ইনি বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন। তাই গ্রামবাসী ছুটেছে, হাতে হাত দিয়ে মুরিদ বেনে যায়। ও আল্লাহর পাগলেরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমার বলার উদ্দেশ্য জীবনটা তৈরি করো গো বাবা, জীবনটা একটু গড়ো। এই সাবানের পানি দিয়ে আজকের ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর কাছে কাঁদতে পারলে আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দেবে। দুফোঁটা চোখের পানি ফেললে তোমার লাভ আছে বাবা, লস হবে না। আজকের আমার ভাইরা এই যে কত সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কি সুন্দর মাইক লাইট প্যান্ডেল, কিন্তু দুঃখ লাগে আজকের রাস্তায় ঘুরছে, দোকানে ঘুরছে। আমি তো আসার পথে আমার তো গাড়ি যখন আসলো আমি দেখলাম এত ভিড় রাস্তায়, এত ভিড় যে গাড়ি আসতে চাচ্ছে না, কিন্তু মাহফিল খালি। আমার আগের বক্তা ভাই ওয়াজ করছিল, জি আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ওই দুতলায় বসে বলছিলাম আমার কমিটি ভাইদের, বাবু তোমাদের এখানে লোকজন হয় না? বলছিল হুজুর কি করব বলুন। আমি বললাম বাবু আমরা যেখানে যাই আল্লাহ শুকর, মানুষের জায়গা দিতে পারে না, প্যান্ডেল খুলে দেয়। জি কিন্তু আল্লাহর হুকুম বাবা, আল্লাহর হুকুম। আজকের বলুন আপনাদের বাড়ির পাশে বড় মাদ্রাসা সোয়ানি মাদ্রাসা, জি ওই মাদ্রাসার যিনি সুপার ছিলেন হযরত মাওলানা আলহাজ আলী আকবর হুজুর, বিখ্যাত আলেম বাবা, দুনিয়ায় নেই, চলে গেছে বাবা। জি এই সব বড় বড় আলেমগুলো দুনিয়ার থেকে চলে গেছে বাবা, জীবন তৈরি করে চলে গেছে, এখনো পর্যন্ত নাম করতে হচ্ছে। কেন? তেনার ছিলেন আল্লাহর খাঁটি আলেম বাবা। ওনাদের মধ্যে অহংকার ছিল না, ওনাদের মধ্যে দিমাগ ছিল না, ওনাদের মধ্যে কোনো কলহ ছিল না, ওনার ছিল মনের মানুষ। জোরে বললেন না? আমি তো বহু জলসা করেছি ওনার সঙ্গে বাবা, আল্লাহ পাক আমার বহু জলসা করিয়েছে ওনার সঙ্গে। আল্লাহু আকবার। সেসব মানুষগুলো চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। এই জন্য বলছি বাবা এখনো পর্যন্ত ফিরে আসুন, আর জীবনটা মাটি করে দেবেন না বাবা, এখনো চলে আসুন। আজকের আমাদের কপাল, আমরা কোন নবীর উম্মত বলুন? আমরা কোন নবীর উম্মত? আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো লুত নবীর উম্মত না, আমরা তো জাকের নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? এত বড় নবীর পাওয়ার আল্লাহ দিয়েছে, শুনেলেন কিয়ামতের ময়দানে কোন নবীর উম্মতের আগে জান্নাতে যাবে না, আগে আমরা আগে জান্নাতে যাব। আর একটু জোরে বলুন। হ্যাঁ তাহলে আজকে নিজের পাওয়ার নিজে কমিয়ে দিচ্ছেন বাবা, জি নিজের ক্ষমতা নিজে শেষ করে নিচ্ছেন। এজন্য বলছি একটু ফিরে আসুন বাবা। আমি পীরের কথা এখানে বলতে আসিনি বাবা, তবে একটুখানি বলছি বাবা। আমি বসিরহাটের পীরের কথা, আমার দাদা পীরের কথা আমি বলবো না, আমি একটুখানি বলবো আমার খাজা বাবার কথা। এই ভারতের রাজা যার নাম ছিল খাজা বাবা, জোরে বলুন। একদিনে এই ভারতের জমিনে 90 লক্ষ ইহুদিরা আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় ওলি শুয়ে আছে আজমিরে বাবা। এখনো পর্যন্ত ইলেকশনের সময় আমার খাজা বাবার দরবারে চাদর চড়িয়ে দেয়, হুজুর দোয়া করবেন আমি যেন ইলেকশনে জিততে পারি। জি তাহলে কত বড় জিন্দা পীর শুয়ে আছে বাবা। তিনি তো জীবন তৈরি করে গেছে বাবা, তিনি তো জীবন গড়ে গেছে বাবা। আমরা গড়তে পেরেছি? আমরা পারি।
আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব 8 বছর যখন বয়স, ওনার আব্বাজান খাজা গিয়াসউদ্দিন মারা গেল। হাউমাউ করে কাঁদতে লাগলেন, বাপের গালির কাছে মুখটা দিয়ে কাঁদলেন। আব্বা আপনি চলে গেলেন, আমি আর আব্বা বলে কারে ডাকবো, এমন করে হাউমাউ করে কাঁদতে লাগলেন। মা জননী জনম দুঃখিনী খাজা বাবার বলে বুকটা এবং গলাটা জড়ি বুকের মধ্যে নিলেন। বাবা মঈনুদ্দিন, তুমি এমন করে কেঁদো না, তোর আব্বা ধান চলে গেল, তুমি কাঁদবে না, আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আব্বার মাটি দিয়ে মাহার আসলটা ধরে জীবন যাপন করতে লাগলেন। বাবা 14 থেকে 15 বছর বয়স, কেতাবে দেখছিলাম ওনার আম্মাজান দুনিয়াতে চলে গেলেন। আম্মাজান বিদায় নিলেন, আম্মাজানের গলাখানে জড়ি কেঁদে বলেছিলেন, আম্মাজান গো, আব্বার কষ্ট, আব্বার বেদনা, আপনার আসল ধরে আমরা জীবন আজকে জীবন তৈরি করেছি। আম্মা আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার মা বলে ডাকবো? মা বাপ দুটোই চলে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর কি করলেন? ইরাকের দরবার ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন। খরমা, খেজুর, আপনার আঙ্গুর বাগান উনি চলে গেলেন। যে দেখে ওই আঙ্গুর বাগানে একজন মহান মানুষ, তিনি খেজুর গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছে। খাজা মঈনুদ্দিন আজমিরি বললেন, হুজুর আপনি আমার একটু কাজে নেবেন, আমি আপনার একটু কাজ করব বাগানে। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। ওই মানুষটা বুঝতে পেরেছে রতনে রতন চেনে। বাবা তোমার নাম মঈনুদ্দিন? বলছে জি। ঠিক আছে আমার বাগানে থাকো বাবা। হুজুর আমার বাগান পরিষ্কার করতে লাগলেন। কয়েকদিন পরে ওই বাগানওয়ালা ডেকে বললো, বাবা মঈনুদ্দিন আমার কাছে চলে এসো। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর আমার চলে এলেন। ওই বাবা বাগানওয়ালা কি করলেন? ডান হাতখানা তুলে বললেন, মঈনুদ্দিন তুমি আমার হাতের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর ওলি মঈনুদ্দিন বাচ্চা ছেলে বাবা, হাতের মধ্যে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বলে বাবা তুমি কাঁদছো কেন? বলে হুজুর আপনার কি হাত আমি দেখছি, সারা দুনিয়াটা দেখতে পাচ্ছি। ওনার নাম কি? হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উনি বিখ্যাত ওলি। জি, আমার খাজা বাবা ডেকে বললেন, হুজুর আপনার হাতের মধ্যে দুনিয়া দেখতে পাচ্ছি। জি, উসমান হারুনি রহমতুল্লাহ ডেকে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তোমার মক্কায় যেতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, তোমাকে যেতে হবে মদিনায়। আমি অর্ডার দিচ্ছি। বলছি হুজুর আমি গরিব মানুষ, আমার মা বাপ নেই, আমি কি করে যাব? আল্লাহর ওলি উসমান হারুনি হুজুর কি করলেন? নিজের মাথার টুপিটা মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন। একটু জোরে বলুন। নিজের জুব্বাটা খুলে মঈনুদ্দিনকে দিয়ে দিলেন, বাবা আমার জুব্বাটা পরো, আমার টুপিটা পরো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব উনি যখন আপনার টুপিটা পরলেন, লম্বা জামা যখন গায়ে দিলেন, এবার ঝরঝর করে কাঁদতে লাগলেন। বলে বাবা তুমি কাঁদছো কেন? বলে আপনার টুপি আর আমি জামা যখন গায়ে দিয়েছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। ভাইরা বাবাজিরা, বাচ্চা মঈনুদ্দিন এইবার পায়ে হেঁটে আল্লাহর কাবায় চলে গেলেন। আল্লাহর হাজিরা তওয়াফ করে, আল্লাহর হাজিরা 7 বার ঘুরে। খাজা মঈনুদ্দিন ঘুরতে লাগলেন। 7 বার ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, ওরে কাবা, ওরে কাবা কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি একটু দেখতে চাই। না 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 না। মঈনুদ্দিন বাচ্চা ছেলে যখন কাঁদতে লাগলেন, ও কাবার মালিক আমার একটু দেখা দাও, দেখা দাও, আমি তো কাবা দেখতে আসিনি, কাবার মালিককে দেখবো। এই বলে জরজর করে কাঁদতে লেগেছে। হঠাৎ কাবার ভিতর আওয়াজ এলো, আরে মঈনুদ্দিন বাবা তুমি কেঁদো না, অনেক কষ্ট করে তুমি মক্কা শরীফ এসেছো বাবা, যাও 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 তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারায়, আগে কাবার মালিকের বন্ধুকে চোখে দেখো। সংবাদ পেলেন, উনি
গরিব কাছে টাকা নেই, উনি পায়ে হেঁটে হেঁটে মদিনায় যাবে। 430 কিলোমিটার রাস্তা আল্লাহ আমার নিয়ে গেছে, আমি চোখে দেখেছি বাবা রাস্তাগুলো। জি, এখন তো সরকার বন জঙ্গল কেটে পাহাড় কেটে সুন্দর রাস্তা করে দিয়েছে। আর মঈনুদ্দিন যখন যাচ্ছেন সব জঙ্গল পাহাড় অতিক্রম করে উনি হেঁটে হেঁটে যাবে। আহ, মঈনুদ্দিন বলছে, আল্লাহ আমি যদি তোমার বন্ধুর দেখতে চাই, আমি যদি পায়ে হেঁটে যাই, তাহলে আমার পাটা তো আগে যাবে, আমি হাঁটবো না, আমি হেঁটে যাব না। আল্লাহর ওলি মঈনুদ্দিন হুজুর কি করলেন, উনি শুয়ে পড়লেন বাবা। গড়াতে গড়াতে মদিনায় যাচ্ছে বাবা, নিজের শরীরটা কেটে যাচ্ছে। আপনার বলে নিজের শরীরটা কেটে রক্ত বার হচ্ছে, এই অবস্থায় মদিনায় পৌঁছে যায় খাজা মঈনুদ্দিন আজমিরি। উনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আমার নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, আমি আপনার রওজায় এসেছি নবী গো, আপনাকে একটু দেখতে চাই। ও নবীজি গো, আপনি আমার একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে এসেছি। মঈনুদ্দিন কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহর ওলি চোখের পানিতে বুকের জামাগুলো ভিজে যায়। হঠাৎ আমার নবী পাকের রওজার খাদেমদার হঠাৎ গেটের কাছে চিল্লাচ্ছে, বাবা মঈনুদ্দিন কি আছো? এই মঈনুদ্দিন কি আছো? আমার দিনের নবী আমাকে স্বপ্নে জানিয়েছে আমি মদিনার রওজার দরজাটা খুলে দেব। বাবা তুমি মঈনুদ্দিন কি আছো, আমার কাছে এসো, আমি তোমার অনুমতি দেব ভিতরে ঢোকার। জি, হসপাকে যারা যায় এক দুটো মঈনুদ্দিন তো নাম হয় না বাবা। জি, ভারতের মঈনুদ্দিন, পাকিস্তানের মঈনুদ্দিন, বাংলাদেশের মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন, আফগানিস্তানের মঈনুদ্দিন। এ বলছে হুজুর আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। গেটের খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি কাকে তুলে দেব? খাদেমদার আমার নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন, এ তো শশা মঈনুদ্দিন, আমি কার ডেকে দেব আপনার রওজায়? আমার নবী পাক কবতে বলেছিল করি আমার খাদেমদার, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে খাদেমদার ডেকে বললেন, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন চলে আসে। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নবাব, এই গরিবে নবাব কেন বলা হয় বাবা? নিজে যা রোজগার করেছিল সব গরিবদের দান করে দিয়েছিলেন, তাই ওনার আরেকটা লকব ছিল গরিবে নবাব। জি, আল্লাহর নবী রহমতের নবী যখন ডেকেছেন, উনি বলছে আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? যত ভাই এখানে বসে আছেন একটা হাজি বলতে পারবেন যে হুজুর আমি মদিনায় গেছি, নবী আমার রওজায় ডেকে নিয়েছে? পারবেন না, পারবেন না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু করে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি স্মরণ করুন। এইবার রওজার দরজা খুলে দিলেন আমার খাজা গরিবের নবাব, আমার নবী পাক রওজায় দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ভাইরা রে, আমার দিনের নবী মদিনার কবতে দব দিয়েছে। ও ভাইরা কি বলবো, বিশ্ব নবী রহমতের নবী দেরি করলেন না, এবার হাত দুটো বাড়িয়ে দিয়েছেন, ও মঈনুদ্দিন হাত দুটো দাও, আমি দিনের নবী তোমার হাতে হাত দিতে রাজি। উনি কি করলেন, হাত দুটো বাড়িয়ে আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়েছেন। আমার রহমতের নবী দেখে বলছে মঈনুদ্দিন,
মঈনুদ্দিন আমি নবীতে উঠতে পারবো না, কারণ আমি নবী যদি উঠি আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি মঈনুদ্দিন উঠবো না। বাবা মঈনুদ্দিন আমি নবী উঠবো না। বাবা মঈনুদ্দিন তুমি একটুখানি দাঁড়াও বাবা, অনেক কষ্ট করে তুমি এসেছো বাবা, তোমার গায়ের চামড়া সব ছিঁড়ে গেছে বাবা, তোমার রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে বাবা, তুমি আমার ভক্ত, আমার মহব্বতে তুমি এসেছো বাবা, আমি নবী পাক তোমার একটা পুরস্কার দেব। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? খাজা মঈনুদ্দিন দাঁড়িয়ে আছে, নবী গো আমার কি পুরস্কার দেবেন আপনি? আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পুরস্কার দিলেন। ও মঈনুদ্দিন বাবা, আজকে তুমি যে কষ্ট করে এসেছো, রক্ত দিয়ে এসেছো, আজকের চামড়াগুলো তুমি গায়ের চামড়া দিয়েছো বাবা। মঈনুদ্দিন এই লাও কলেমার পতাকা লাও বাবা, আর দেরি করো না বাবা, আর দেরি লেট করবে না বাবা, যাও যাও যাও, ভারত নামক একটা জায়গা আছে, এই কলেমার পতাকা তুমি নিয়ে যাও, এই ভারতের জমিনে পুঁতে দেবে, আমি দিনের নবী তোমাকে ওই ভারতে রাজা বানিয়ে দিলাম। নারে দেখবে, নারে দেখবে বাবা, তুমি হবে ভারতের রাজা, কোন ইলেকশন লাগবে না, ভোটাভোট লাগবে না, আমার নবী সিলেক্টেড করে দিয়েছে। একটু জোরে বললেন না জি? তাই আজকের আমার খাজা বাবার এত মূল্য বাবা, এত দাম। উনি এইবারে কি করলেন, নবীজি রওজা থেকে সেই কলেমার পতাকা নিয়ে উনি গুটি গুটি পায় আজমির নামক জায়গায় আনা সাগরের পাশে উনি তাম্বু গেড়ে বসে গেলেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওই আজমিরের রাজা তখন কে ছিল জানেন? পৃথিরাজ। লিখেলেন আজমিরের রাজা ছিল পৃথিরাজ। আমার খাজা বাবার চেহারা দেখে এইবারে দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আজকের আমরা যে টুপি, এই যে লম্বা জামা পরেছি, আমার দাদা পীরের আজকের দাম নেই, আমার বসিরহাট পীরের দাম নেই। আজকে তারা কত কষ্ট করে এই বাগান সাজিয়ে গেছে বাবা, আজকে তারা বুকে রক্ত দিয়ে তারা চলে গেছে। আজকের ডবডবানি করে অনেকে, আমি করেছি, আমি করেছি, তুমি কোথায় কি করেছো বাবা? আমার দাদা হুজুর পীর কেবলা গ্রামগঞ্জে শহরে নগরে জঙ্গলে বনে আজকের কোরআনের মাদ্রাসা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে বললেন না? চালাকি করছো, দুটো মাদ্রাসা করে চালাকি করছো। আল্লাহু আকবার, অস্বীকার করো না, অস্বীকার করো না। আমার দাদা হুজুর বসিরহাটের পীর যা করে গেছে, আল্লাহু আকবার, অস্বীকার করলে তোমার ক্ষতি আছে বাবা। আমার খাজা বাবা আনা সাগরের পাশে বসে গেল। আপনারা গেছেন কি জানি না বাবা, আজমিরে অনেকে গেছেন তো নাকি বাবা? মাশাআল্লাহ, হাত তুলেছে আমার কয়েকজন ভাই। আজমিরে গেছেন বাবা, আল্লাহ আমাকেও নিয়ে গেছে বাবা। গেলে মনটা জুড়িয়ে যায় বাবা, গেলে মনটা ভরে যায় আমার খাজা বাবার দরবারে বাবা। জি আল্লাহু আকবার। উনি তাম্বু গেড়ে বসে আছে, আর দলে দলে ওনার কাছে এসে ইমানের কলমা পড়ছে। জোরে বলুন। এই এই আতর যেখানে থাকে সিপি বন্ধ, এই আপনার ওই বোতলে শিশিরের ভিতরে বন্ধ থাকে সিপি দোবা, কিন্তু আতরের বার বার হয় না। কথা বলেন না কেন? চিল্লে বলুন। আল্লাহু আকবার। আপনি একটু গায়ে মেখেছেন, রাস্তাতে যাচ্ছেন, আতরের বাস পাওয়া যায় না। আমার খাজা বাবা ছিল আতর বাবা। আমার নবী পাক যখন পাঠিয়ে দিয়েছে, সারা আজমির ওনার খুশবু ছুটছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই দলে দলে ওনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। পৃথিরাজের টনক নড়ে গেল। জি, পৃথিরাজের টনক নড়ে গেল। একই একটা ফকির এসছে আজমিরে, আজকে দলে দলে কলমা পড়ছে। এ তো যাই তাই ফকির না, এখন একে তো মারতে হবে, তাড়াতে হবে। অজয় পালকে ডাকলো, বিখ্যাত জাদুকর, ডেকে বলল, অজয় পাল আমার নেতৃত্ব চলবে না,
যেভাবে দলে দলে কলমা পড়ছে আমার নেতৃত্ব চলবে না। এখন এই মুসলমান ফকিরটাকে মারা ছাড়া কোনো লাইন নেই। পিতিরাজ বলল, শোনো অজয় পাল, এই পিতিরাজ বলছে অজয় পাল, এখন আমার উপায় কি বলো? অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ আপনি একদম চিন্তা করবেন না, আমি চোখের পলক মারতে দেব না, ওকে ধূলিসাৎ করে দেব। যেন মামুর বাড়ির খবর, মামুর বাড়ির খবর। জি, আল্লাহর ওলি একটাই তাম্বুতে বসে আছে বাবা, নড়ে না, আল্লাহর জিকিরে মশগুল। ভাইরা বাবা জিরা, অজয় পাল কি করলো? এইবার পিতিরাজকে ডেকে বলছে, ও পিতিরাজ, ও পিতিরাজ, এখন কি করা দরকার? বলে কোনো চিন্তা করবেন না, আপনি হলেন আজমিরের রাজা, একটাই কাজ আপনি করুন, আপনি পুলিশদের বলে দেন, ক্যাডারদের বলে দেন, ওই যারা কলিমা পড়বে ওদের যেন আমার শরীর পানি দেবেন না। পানির অপর নাম হচ্ছে জীবন, পানিটা যেন দেবেন না, পানিটা বন্ধ করে দেন, তারা কলমা পড়বে তারা পানি পাবে না। এইবার পিতিরাজ কি করলো বাবা? আপনার আজমিরের জমিনে ঘোষণা করে দিয়েছে, যারা মুসলমান কলমা পড়ছো তারা পানি পাবে না, এইটা ঘোষণা হয়ে গেছে বাবা। না না না, খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার একজন ভক্ত ছিল, তার নাম কুতুবউদ্দিন কাকি, ওনাকে ডেকলো, বাবা কুতুবউদ্দিন আমি তো উজু করব বাবা, যাও যাও একটা লোটা নিয়ে যাও, এক লোটা পানি আনো, আমি উজু করব বাবা। কুতুবউদ্দিন কাকি হুজুর লোটাটা নিয়ে আনা সাগরের কাছে চলে গেছে বাবা। আপনার পিতিরাজের ক্যাডার, পিতিরাজের পুলিশ বাবা বন্ধ করে দিয়েছে, পানি দেবে না। না 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 না, পানি দেওয়া যাবে না, পানি দিল না, বরঞ্চ গালিগালাজ করলো। এইবার বাবা কি করলো? আল্লাহর ওলির কাছে আপনার কুতুবউদ্দিন কাকি লোটাটা নিয়ে গেছে, এই দেখেন হুজুর পানি দেয়নি, আমার গালিগালাজ করছে, বাজে কথা বলছে। খাজা বাবা কি করলেন? তাম্বুর ভিতর থেকে বেরিয়ে উনি লোটাটা উঁচু করে ধরে বললেন, ওরে আনা সাগরের পানি রে, তুই তো পিতিরাজের বাপের পানি না, তুই তো আল্লাহর পানি। আমি মঈনুদ্দিন বলি, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে আ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহর ওলির মুখে আল্লাহ কি দিয়েছিল? জি, আমার নবীর আজকের হাত, নবীর কাছ থেকে যে কলেমার পতাকালি উনি আজমিরে ছিলেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত আনা সাগরের পানিগুলো ওনার লোটার মধ্যে চলে এসেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আনা সাগর শুকিয়ে গেল। হ্যাঁ, এমন কি আনা সাগরের মাটি ফেড়ে গেল। জি, একটু লক্ষ্য করেছেন, একটু ভেবেছেন? আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াজ্জতি করলে, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করলে তার পরিণতি কি হয়? হ্যাঁ, 3 দিন পানি নেই আজমিরে, ওনার ইতিহাসে বলা আছে 3 দিন পানি ছিল না। আজমিরের মেয়েরা কচি কচি বাচ্চা নিয়ে চলে এসেছে, হুজুর গো আপনি এমন ফকির আমরা চিনতে পারিনি, আপনি তো প্রকৃত ফকির না, আপনি তো আল্লাহর প্রেমের ফকির। আপনি কাজ করুন, আমাদের এই কচি কচি বাচ্চার দুগ্ধ পায় না, আমরা মাঝরির দুগ্ধ পাই না, অন্তত পানির একটু ব্যবস্থা করে দেন। আজকের গাছের ডাবে পানি নেই। ও ভাইরা গো, মা জননী মেয়ের এসে মিটিং মিছিল করছে, ওরে খাজা বাবা একটু পানি দাও, পানি দাও। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার খাজা মঈনুদ্দিন আজমিরি কি করলেন? ওই কুতুবউদ্দিন কাকিকে ডেকে বললেন, বাবা এই লোটাটা নিয়ে যাও, আনা সাগরে ঢেলে দিয়েছো। আল্লাহর ওলির কথা মতো যেই লোটাটা আনা সাগরে ঢেলে দিয়েছে, আল্লাহর কি মহিমা, আনা সাগর পানিতে কানায় কানায় ভরে যায়। জি, যারা আজমিরে গেছে জিজ্ঞেস করে দেখে, আল্লাহু আকবার। জি, আজকের কত মন্ত্রী, এমএলএ, এমপি আমার খাজা বাবার দরবারে দোয়া চাইতে যায় বাবা। জি, আল্লাহু আকবার। তাহলে তিনি কত বড় জিন্দা ওলি, তিনি কত বড় জিন্দা পীর, তিনি কত বড় জিন্দা আল্লাহর মাহবুব। এইবারে যেই কানায় কানায় ভরে গেল পানি, এইবারে আজমিরের ইহুদিরা, নাসারা
খ্রিস্টান তারা দলে দলে আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সোনির ভাই, আমি খোকা ভাই বলছি, লিখে রেখে দেন। আপনারা তো গ্রামগঞ্জে থাকেন, জানেন না। আপনারা জানেন না সারা পৃথিবীতে আজকের কলেমা পড়ার হেডেক উঠেছে। একটু জোরে বললেন না? আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, ফ্রান্সের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় আজকে দলে দলে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আটকানো যাবে না, আটকানো যাবে না। ইহুদিরা বুঝতে পেরেছে আগামী 4 বছরে আটকানো যাবে না। সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা কলেমার পতাকা। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। অজয় পাল ডেকে বলছে, পিতিরাজ, পিতিরাজ, আজকের সর্বনাশ হয়ে গেল। আজকের পানি বন্ধ করো, লাভ হলো না। 1 হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেটে গেল। আরো সব কলমা পড়ছে। এইবার শেষ মন্ত্র একটা দেবো, ইতিও কাজ কি বলছে, ওকে জাদুর বলে আমি ওকে পিষে মারবো। জি। খাজা মঈনুদ্দিন আজমিরি তারাগড় পাহাড়ের কাছে তাম্বু গেড়ে বসে আছে। এইবারে আপনার পিতিরাজ অজয় পাল দুজন যুক্তি করে কি করলো, বাবা জাদুর বলে একটা পাথর ছুঁড়েছিল মুসলমান। আপনারা আজমিরে যারা গেছেন জিজ্ঞেস করে দেখেন, তারাগড় পাহাড়ের পশ্চিম দিকে পাথরটা এখন আছে বাবা। না 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 না, আমার খাজা মঈনুদ্দিন আজমিরিকে মারবে, তাই অজয় পাল বাবা জাদুর বলে পাথর ছুঁড়েছিল। বাবা সঙ্গীরা দেখো যে হুজুর ওই দেখেন মেঘের মতো পাথর উড়িয়ে আসছে। আমার খাজা বাবা কি করলেন, বাবা হাতে ছিল লাঠি, একটু গন্ডি দিয়ে দিল। বলে বাবা আমার গন্ডির ভিতর তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, আল্লাহ আমাদেরই বাঁচাবে। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? আল্লাহর ওলি খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি হুজুর গন্ডি দিয়ে দিলেন। বাবা নব মুসলিম তারা দাঁড়িয়ে গেল। এইবার পাথর যখন উড়ে আসছে, বাবা ওরে আল্লাহর পাগলের আপার দেখেছেন আজমিরে যে আমার খাজা গরিবের নবাবের কাছে পাথরটা যখন উড়ে এলো, আমার খাজা বাবা কি করলেন, এই ডান হাতে 2 আঙ্গুল দিয়ে ওই পাথরে ঠেক দিয়ে বলেছিল, পাথরে দাঁড়িয়ে যা, আল্লাহর হুকুমে আমি মঈনুদ্দিন বলছি রে। বলার সঙ্গে সঙ্গে ওই আস্ত পাথরটা দাঁড়িয়ে গেল। কিছু অংশ তারাগড় পাহাড়ে লাগানো আছে, আর কিছু অংশ ঝুলিয়ে আছে। এখনো পর্যন্ত খাজা বাবার আঙুলের দাগ ওই পাথরে কিন্তু দেখা যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। আমরা সেই মুসলমান বাবা, আমরা সেই মুসলমান। আজকের ভারতে যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, এই মুসলমান ভারতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি। আজকের অনেকে লাফালাফি দাবাদাবি করছে, করে লাভ হবে না বাবা, করে লাভ হবে না। এটা আমার খাজা বাবার দেশ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এজন্য বলছি বাবা, আপনারা আমরা সাবানের চাঁদ যখন পেয়েছি, খাজা বাবার মতো জীবন তৈরি করতে না পারলেও অন্তত কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন তৈরি করুন, একটু কিছু জীবন গড়ুন বাবা। জি। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমার যত ভাই এখানে বসে আছে, অনেকে গরিব গরবা ভাই বসে আছে। আমি দেখতে পাচ্ছি অনেক গরিব মানুষ। আমি তো আসার পথে দেখলাম রাস্তার 2 সাইডে অনেক গরিব। জি। তবে আপনি ঘাবড়াবেন না, আমার নবীজি বলে গেছে গরিব হচ্ছে আল্লাহর বন্ধু। একটু জোরে বলেন, চিল্লে বলেন, আর একটু জোরে বলুন। ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। তাই আজকে আমি বলছি, আমার নবী গরিব ছিল না ধনী ছিল বাবা? একটু জোরে বলুন।
আর একটু চিল্লে বলুন, আমার নবী জীবনে কত কষ্ট করেছে বাবা। আমার নবী কিন্তু গরিব না বাবা। আমার আল্লাহ পাকের কাছে যদি বলতো, আমার আল্লাহ পাক ওনার বাড়িটা মণিমুক্তর বাড়ি করে দিত, ওনার বাড়িটা সোনার বাড়ি করে দিত জি। কিন্তু জীবনে আমার নবী পাক বলিনি আল্লাহ আমার দাও, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মতের দাও। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে একটু ভাবলেন, একটু চিন্তা করলেন আমার নবী কত কষ্ট করলেন আমাদের জন্য। আল্লাহর নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, ওনারও ছিল গরিব বাবা। আজকের আল্লাহর মাহবুব হযরতে শেরে খোদালি মা ফাতেমা জননী বাবা, একদিন রান্না হতো 3 দিন হতো না, একদিন রান্না হতো 2 দিন হতো না, এইরকম করে সংসার চলতো বাবা। কিন্তু কোনোদিন কোনো বাড়িতে কোনোদিন কারো কাছে হাত পাতত না। যখনই চাবার দরকার হতো উনি নামাজের পাটি পেরে কোরআন পড়ে আল্লাহর কাছে চাইতে। জোরে বলুন, আর একটু জোরে। নবীর দুটো নাতি একদিন কানতে কানতে নানাজির বাড়ি গেছে। ও নানা, আমরা যে বড় গরিব, আমরা যে বড় গরিব, আমাদের খাওয়া হয় না 3 দিন, উনুনটা জ্বলে না। আর আমার নানাজি আমাদের পেটের জ্বালা মিটিয়ে দিন। আমার নবী পাক বলল, যা যা তোরা বাড়ি চলে যা, আমি দেখছি কি করা যায়। দুটো বাচ্চা বাবা গলাখানা জড়িয়ে বাড়ি চলে গেল। বাবা যাবার পরে আমার দিনের নবী রহমতের নবী এইবার তারপর দিন সকালবেলা মা ফাতেমার বাড়ি গেছে বাবা। আল্লাহর নবীর মেয়ে বাবা মা ফাতেমা ঘরের মধ্যে, আমার নবী দরজা নক করেছে, ও মা, মা, ও মা, মা, ও মা, মা। আমার নবী 3 বার মা বলে ডাকে, আমার নবী কোনো উত্তর পায় না। আমার নবী যে ফিরে আসছে বাবা। মা ফাতেমা দেরি করলেন না, এইবার দরজাখানা খুলে বাবা বেরিয়ে দেখে আব্বা চলে যাচ্ছে। এইবার পিছন পিছন ছুটে আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আপনি এমন করে চলে যাচ্ছেন কেন? মা ফাতেমা বলে ডেকে চলে যাচ্ছেন কেন? বলে, মারে আমি 3 বার করে ডাকলাম, তুই কোনো জবাব দিলি না মা। একবার বল, বল ঘরে কি করছিলিস মা? তোর আব্বার জবাব তুই দিলি না কেন বল? মা ফাতেমা ঝরঝর করে কেঁদে, মা ফাতেমা চোখের পানিগুলো ফেলে মা ফাতেমা বুকের মধ্যে করে টেনে বারান্দায় বসিয়ে বলছে, আব্বু, 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 আজকে তুমি আমি জবাব দেইনি বলে তুমি রাগ করেছো আব্বু? না, আমি কেন জবাব দেইনি তুমি দেখো তো। আল্লাহর নবী তাকে দেখে হাসান হোসেনের মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে। মা ফাতেমার দিকে তাকে বলছে, মা গো, আমার 2 নানুভার মাঝখানে কোরআন কেন? ব্যাপারটা কে একটু বলো। আল্লাহর নবীর মেয়ে বলে, আব্বা তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন বাড়ি ফিরলো না, গামছার মুড়োই করে জানবে জব, আমি রুটি বানিয়ে আমার কচি কচি বাচ্চার ক্ষুধা জ্বালা মিটিয়ে দেব। আব্বারে, আমার হাসান হোসেন আজকে 3 দিন ওরা ভুকা, ক্ষুধার তো কিছু খেতে পায় না, ওরা মা মা বলে কাঁদছে, ক্ষুধার যন্ত্রণা কাঁদছে। আমি মা কি করলাম? আমি মা ওই 2 বাচ্চার বুকে থাবা দিচ্ছি, 2 বাচ্চা এখন ঘুমায় না। আমি মা কি করলাম? ওই 2 বাচ্চার মাঝখানে আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছি। আহ, কি কষ্ট, কি কষ্ট! আল্লাহর কোরআন পড়ে ঘুম পাড়িয়েছে মা ফাতেমা, মা জননী, মা জননী, আল্লাহর নবীর মেয়ে আল্লাহর কোরআনটা পড়ে ঘুম পাড়িয়েছে। আল্লাহর নবী বলছে, আমার মা, আমার 2টো নানুকে ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে বলছে, আব্বু ওদের যদি এখন ডাকি ওরা কাঁচা ঘুমে জ্বালাতন করবে, ওদের পেটে ক্ষুধা, ওরা বড় কষ্ট পাবে। আব্বু আমি কি করে ডাকবো?
আমি কি করে ডাকবো? আমার নবী পাক বলছে কোনো কথা না, একটু ডেকে দাও, একটু ডেকে দাও। আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চার হাতখানা ধরে ডেকে দিলেন, ও নয়নের তারা জলদি উঠে পড়ো, তোমাদের নানা এসেছে। দুই বাচ্চা উঠে গেল, নানাজির কোলে বসে বলছে, নানা তুই পকেটটা দেখি, আমাদের জন্য তুমি কি এনেছো দেখি। নানা রে, 3 দিন আমরা বুকা, আমার আব্বা মজুরি করতে গেছে, আমাদের গালে 3 দিন আমার মা কিছু দেয় না। নানু, ও নানু, আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও, আজকে আমরা পেটের জ্বালা মিটিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী দুই নাতির দুই গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোর আমার পেটের দিকে তাকিয়ে দেখ। দুই বাচ্চা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে, দুটো পাথর বাঁধা আছে বাবা। আহ, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবীর পেটে পাথর বাঁধা। দুই নাতি হাউমাউ করে কেঁদে উঠে বলছে, নানু, ও নানু তোমার পেটে পাথর কেন? আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই তোদের মা তোদের 3 দিন খেতে দেয় না, আর আমি তোদের নানা, আজকের 7 দিন কেটে গেল, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই, 7 দিন আমি কিছু খেতে পাইনি। আল্লাহর নবীর দুটো নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা আজকে তোমার জীবনের এত কষ্ট, আজকে 7 দিন তুমি খাও না, 7 দিন তোমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহর নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই কি করব? আল্লাহ যদি না মা পায় আমি কোথায় পাবো? আল্লাহর নবীর নাতি ঝরঝর করে কেঁদে বলছে, নানা তুমি আল্লাহর দোস্ত, আল্লাহর কাছে বললে তো জান্নাতের খানা দিত, আল্লাহর কাছে বললে আল্লাহর জিবরাইল খানা দিয়ে যেত। আমার নবী পাক দেখলে, ওরে আমার নানু ভাই, আমি যখনই বলবো আল্লাহ পাক জান্নাতের খানা দেবে, কিন্তু না না না, এই পেটে পাথর বেঁধে দুনিয়াতে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন ওই মুসিবতের ময়দানে বাবা মিজান পাল্লার ধারা আমি নবী বসে থাকবো। আমার উম্মত উম্মতের নেকি যখন কম হবে, আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ গো আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, আজকে সেই পাথর আলা নবী আমি বলছি, আজকে পাথর বাঁধা রসুল আমি বলছি, আমার উম্মতের নাজাত দিয়ে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সহ্য করতে পারবেন না, আমার কথা মতো আমার উম্মতের জান্নাতের টিকিট দেবে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, সেই নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। আজকের আমার নবী ক্ষুধার্ত ভুকার্ত, 3 দিন 7 দিন খাওয়া না, সেই নবীর দিকে তাকিয়ে এই সাবানের চাঁদ, আল্লাহর 5টা বান্দা, আপনাদের কাছে আমি দাবি করছি, এই মসজিদের জন্য আল্লাহর ঘর, মসজিদে পাথর বসবে, আমি 5টা আল্লাহর বান্দার কাছে দাবি করছি, 1000 টাকা করে আমার হাতে দেবেন, আমি একটু সাবানের চাঁদে আল্লাহর কাছে একটু দোয়া চাইবো। দেখি প্রথম নম্বরে কার নাম হবে? আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ সেই মরা মা বাবার কথাগুলো মনে করে কোন আল্লাহর বান্দা যদি এখানে থাকে, 1000 টাকা যদি আমার হাতে দিতে পারেন, আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের পানি দিয়ে যেন ধুয়ে আপনার কলিজাটা ঠান্ডা করে দেয়, আপনার মরা মা বাবার কবরটা আল্লাহ যেন নূরে গুলজার বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখি আল্লাহর বান্দা কি আছেন, 1000 টাকা আমার হাতে তুলে দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য 1000 টাকা আমার হাতে কে তুলে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু আমার স্নেহের ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে দাবি করবেন, তিনি আপনাদের কাছে চাইবেন, তবু আমি গুনাহগার সাবানের চাঁদে একটু হাত পেতেছি বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি বাবা, অন্তত আপনারা আমার হাতে একটু শরীক থাকেন বাবা।
অন্তত আমার কাছে একটু আপনার ওয়াকাতের একটু দেন বাবা। 1000 টাকা দেনওয়ালা আল্লাহর বান্দা নেই কি গো? আল্লাহর একটা বান্দা হবে না? 1000 টাকা দিতে পারবেন না? মরা মা বাপের নামে আজকের 2.5 বছর যে মায়ের কোলে বসে আপনি দুধ পান করেছেন, সেই মা আজকের কবরে সাবানের চাঁদে কাঁদছে বাবা। একটা আল্লাহর বান্দা একটু বলুন না দেখি যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম, বলুন দেখি, একটু মুখ খোলে। আমি খাস করে দোয়া করছি বাবা। প্রথম নাম্বারে কি হবে? সেই কোনায় বসে আছে, কি নাম বাবু, কি নাম? আমার রোহিত ভাই, আমার কাছে আসেন, আমার কাছে আসেন বাবু। আমি দোয়া করছি বাবু, আসেন। আল্লাহ পাক বরকত দেবে, আমি কথা দিচ্ছি, আল্লাহ পাক বরকত দেবে। আপনি আমার কাছে আসুন, আল্লাহ পাক হাজি বানাবে, আমি দোয়া করে দিচ্ছি। আসেন আমার কাছে, আসেন আমার কাছে, আসেন। আল্লাহ দেখেন আমার ভাই প্রথম নম্বরে হাত তুলেছেন, আল্লাহু আকবার। সবাই দিতে পারবে না বাবা, এই আল্লাহর ঘর মসজিদে সবার দান আসবে না বাবা, সবাই দিতে পারবে না বাবা। এজন্য আজকে আমি খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করব, একটু মোনাজাত দেব আমার ভাইয়ের জন্য। আমার বড় ভাই, আমার বড় ভাই দেখেন 1000 টাকা দিয়েছে। কি নাম ভাই? ওহিদ আলী। ওহিদ আলী জি, একটু হাত তুলুন তো সবাই, একটু কালি রাখছি। ওহ আল্লাহ, হাত তোলেন। আয় আল্লাহ, আমার আব্দুল ওহিদ ভাই এত আল্লাহর বান্দা বসে আছে, প্রথম নম্বরে নাম লেখালেন আমার আব্দুল ওহিদ ভাই, কালারাইর বাড়ি। উনি 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিয়েছে। এই সাবানের চাঁদে আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ গত বছরে এই হাত দুটো তোমার নবীর রওজা দিয়েছিলাম, হাত দুটো আল্লাহ তোমার কাবায় দিয়েছিলাম। আল্লাহ গো, আমার কালারাইট ভাই আব্দুল ওহিদ ভাই উনি 1000 টাকা নগদ দিয়েছে। আমি এত ভাই কিনে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বাড়িতে কোনো বালা জানো দেবেন না, ওর বাচ্চাদের ভুকে জানো রাখবেন না, মরার আগে আল্লাহকে হাজি বানিয়ে দিন। বাহাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুল ওহিদ ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। কই 2 নম্বরে কি আছেন বাবা বলুন? বাবা দান করলে জীবনে কমে না শোনায়? হয়তো এমনও দিন কালকে হয়তো কাফন পরে কবরে যেতে হবে বাবা, কালকে হয়তো কাফন পরে তোমার কবরে যেতে হবে। এজন্য আমি তো নিজের জন্য দাবি করছি না বাবা, আল্লাহর ঘরের জন্য দাবি করছি, আল্লাহর ঘরের জন্য দাবি করছি। জি, আল্লাহর ঘরের জন্য আপনার কাছে চাচ্ছি বাবা। উপরে পাথর হবে, সুন্দর মসজিদ আমি দেখলাম উপরে ঘুরে, খুব ভালো লাগলো। জি, কি সুন্দর অজুখানা পার করেছে, আমার আল্লাহর নামাজিরা তারা নামাজ পড়বে। জি, এত সুন্দর করেছে, কিন্তু উপরে তো কিছু পাথর দিতে হবে বাবা। জি, একটু আসুন। 2 নম্বরে 1000 টাকা কে দেবেন বলুন বাবু? একটু নাম বলে। নেই? 1000 টাকা নেই? জি, আল্লাহু আকবার। আজকের কালেরাইট ভাই তিনি দিচ্ছে 1000 টাকা। আল্লাহ, এই আল্লাহর পাগল এখানে নেই? 1000 টাকা দিলে আপনার কি সম্পত্তি বিক্রি করতে হবে? আপনার কি সম্পত্তি বিক্রি করতে হবে? এই সাবানের চাঁদে আমি দাবি করেছি আপনাদের কাছে, আপনি দিতে পারেন না? আরে আপনি তো নামাজ পড়বেন, আপনি তো নামাজ পড়বেন আল্লাহর ঘরে, একটু দেন। আমি দোয়া করছি বাবা, আল্লাহ পার বরকত দিক, দেন। 1000 টাকা 2 নম্বরে একটু নাম বলেন।
ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না। আজকের চোখ বন্ধ করে দেখো, সব তোমার ফাঁকা। এই কেউ, সব তোমার ফাঁকা, কেউ তোমার সঙ্গে যাবে না বাবা। এই দান, এইটাই তোমার আখেরাতে কবরে পুঁজি বাবা। হ্যাঁ, এইটাই তোমার পুঁজি। এজন্য বলছি, একটা আল্লাহর বান্দা দিয়েছেন, আর একটা আল্লাহর বান্দা হবে না। আমি দোয়া করছি, দেখুন না মনটা নরম করে আল্লাহর দিকে তাকিয়ে, যে হুজুর আমি 1000 টাকা দেব, আমি 1000 টাকা দেব। যদি আপনি মনে করেন 1000 বেশি হয়ে যাচ্ছে, আপনি নিয়ত করে আমার হাতে দেন, আপনি নিয়ত করে আমার হাতে দেন। কত দেবেন আপনি দেন, আমি একটু দুয়ার দরখাস্ত করি আল্লাহর কাছে আপনার জন্য। একটু দোয়া চাই বাবা, একটু দোয়া চাই, দেন। নেই এখানে আল্লাহর বান্দা নেই? এত ভাই এখানে বসে আছে। হ্যাঁ, এ টাকা কি কবরে যাবে বাবা? না, এ টাকা কবরে যাবে না, এ টাকা কবরে যাবে না। কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবা না দেখার মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার কারিমুল্লাহ ভাই, আমি ওপরে ফাঁক দেখলাম, ওপরে ফাঁক দেখলাম। আমার কারিমুল্লাহ গাজী ভাই, উনি একটা গ্রিলের টাকা দেবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আস্তে বলো, অত জোরে বলে। কি সর্বনাশ, আমি কোথায় এসেছি বাবা? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার কারিমুল্লাহ ভাই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। উপরে মসজিদে একটা গ্রিল দেবে, বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটু হাত তুলুন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার কারিমুল্লাহ ভাই একটা গ্রিল দেবে নিয়ত করেছে। আল্লাহ তোমার ঘরে আমি তো 1000 টাকা চাচ্ছিলাম, একটা গ্রিল তো অনেক টাকা। আল্লাহ তোমার পাগল বান্দা দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওকে হাজী বানিয়ে দিন। আমার নবীজির রওজা দেখিয়ে দিন। আমার বসিরাত পীরের দোয়া, আমার ফুরফুরা পীরের দোয়া, ওর আল্লাহ ঘরে পৌঁছে দিন। আল্লাহ বাচ্চাদের সুখে রেখে দিন। এই সাবানের পানি দিয়ে ওর মনটা আল্লাহ ধুয়ে দিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আকবর আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আকবর আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ ওর দানটা কবুল করো, দানে দানে বরকত দাও, হায়াতে বরকত দাও, রুজিতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার আকবর আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আল্লাহর বান্দার কে আছে? বলুন, ইতস্ততা করবেন না জি। আর দুবার ভয় তো উঠে গেলে, কিন্তু বিচার আমি করব না, আল্লাহ করবে জি। আমার পরে আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, বিখ্যাত আলেম এবং বিখ্যাত গজল গায়ক জি, আমার পরেই সে আসবে। এই জন্য আমি আপনাদের কাছে একটু মাঝপথে একটু হাত পেতেছি বাবা, আল্লাহর ঘরের জন্য। একটু বলুন দেখি, একটু বলুন। 1000 টাকা দিলে আপনি কি গরিব হয়ে যাবেন বাবা? জি। আরে ছেলে মেয়ের দিকে তাকিয়ে তো লাভ হবে না সোনা, সব রেখে তো আপনাকে চলে যেতে হবে। আপনি তো কাফন পরবেন, আমি আপনি কাফন পরে কবরে যাব। কি নাম? আরজেত মল্লিক ভাই
আল্লাহ গো 1000 টাকা নাম লেখাচ্ছে, আমার আরজেদ মল্লিক ভাইয়ের দানটা কবুল করো, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আল্লাহ গো কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। সবাই মিলে জোরে চিল্লে বলেন আমিন। জোরে বলেন নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আমার আরজেদ আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার আবেদ আলী ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আবেদ আলী ভাই 1000 টাকা দেবে। আল্লাহ তোমার ঘরে, আল্লাহ তুমি তো জানো আল মসজিদ বাইতুল্লাহ, একমাত্র মসজিদ হচ্ছে তোমার ঘর। আমার আবেদ আলী ভাই আল্লাহর মা বাবার কলজে ঠান্ডা করে দিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হাতে রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা? আমার আব্দুল মালিক ভাই সে হায়দ্রাবাদে আছেন, মা বাপের নামে কি নাম? মালিক, আব্দুল মালিক 1000 টাকা দেবেন। উনি লাইভ দেখছেন ওখানে বসে, জান্নাতের বাগান লেগেছে। আমার ভাই 1000 টাকা মা বাপের নামে, উনি 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ আমি দোয়া করি এই মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রশিদা বুবু জান, রশেদা বুবু জান, এই দেখেন আল্লাহ গো আমি কি দোয়া করব আমার রশেদা বুবু জানের জন্য। আজকের আসল খুলে আল্লাহর ঘরে, কিন্তু ও তো নামাজ পড়তে আসবে না, কিন্তু খোদার ঘরে কত টান। 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, ওর আসলে রহমত দাও। আমি কি দোয়া করব কিয়ামতের ময়দানে ওই মা ফাতেমার কাতারে আল্লাহ পিন লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আসেন একটু দেন বাবা, যার যা ক্ষমতা একটু দেন। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। গোলাম নবী ভাই, আয় আল্লাহ আমার গোলাম নবী ভাই 1000 টাকা দিলেন। আল্লাহ তোমার ঘরে, আল্লাহ গোলাম নবী ভাইয়ের দানটা কবুল করুন। সাবানের চাঁদে ওর অন্তরটা গোনাগুলো ধুয়ে রহমতের মানুষ বানিলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রহমান মোল্লা আমার ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার আব্দুর রহমান ভাই ওর দানটা কবুল করো, ওর হায়াত দারাজ করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বাচ্চাদের ভুকা যেন রাখবেন না, আল্লাহ ভাতের কষ্ট যেন দেবেন না, দানায় দানায় আল্লাহ বরকত দিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আলমগীর গাজী ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার আলমগীর ভাই আল্লাহ রে ওর দানটা কবুল করো, আল্লাহর মাথা নূরের টুপি পরিয়ে দিন। আমি এত ভাইকে নিয়ে দোয়া দিয়ে যাচ্ছি ওই আলমগীর ভাইয়ের দানটা কবুল করে আমার নবী যে জান্নাতে যাবে ওই জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন আর কে দেবেন আল্লাহর বান্দা? আমি জোর করব না, আমি জোর করব না। এটা আপনার আখিরাতের পুঁজি, এটা আপনার কবরের পুঁজি। ছেলে মেয়ে বউ কেউ তোমার সঙ্গে যাবে না বাবা, কেউ তোমার সঙ্গে যাবে না, কাউকে তুমি পাবে না।
আমার মা বোনেরা বেটিরা তোমরা আসল খুলে টাকা কিছু পাঠিয়ে দাও, আমি খাস করে দোয়া করব তোমাদের জন্য। আল্লাহ তোমাদের আসলে কোসরে আল্লাহ রহমত যেন দান করে দেয়, আমি দোয়া করব। আসেন আল্লাহর বান্দা কি আছে, আমার মা বোন কি আছে, 1000 টাকা 500 টাকা একটু নাম লেখান, একটু নাম লেখান বাবা। জি আমার আসমত মোল্লা ভাই 2000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো আমার আসমত ভাই মোল্লা ওর দানটা কবুল করুন, ওর মা বাপের কলজে ঠান্ডা করুন। আল্লাহ তোমার ঘরে দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দেখো, ওর বাড়িতে কোনো বালা জানো দেবা না, আল্লাহ মুসিবত জানো দেবা না, দানায় দানায় আল্লাহ বরকত দিন। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। বলেন আল্লাহর বান্দার কি আছে? তামিম ভাই 500 টাকা নাম লেখাচ্ছে। আমার তামিম ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহ গো ওর হায়াত দারাজ করুন, বাড়ির বালাগুলো দূর করুন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। সবাই মিলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর বান্দা একটু বলুন, একটু নাম বলুন। হয়তো জীবনের এই শেষ দান বাবা, জীবনের হয়তো শেষ দান। জি কাফন পরে কবরে যেতে হবে বাবা। আমার সাকবার ভাই, সাকবার কয়াল ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে। আল্লাহ গো আমার সাকবার ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সা বরকত দিন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ভুকে যেন রাখবেন না, আল্লাহ মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি একটু আসেন বাবা, আসেন। আর কে আছেন আল্লাহর বান্দা একটু আসেন। কারিমুল্লাহ গাজী ওর দাদে বাংপুর নামে আল্লাহ গো 1000 টাকা দিলেন, আল্লাহ দানটা কবুল করুন। ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন, এই সাবানের পানি দিয়ে আল্লাহ আপনি কবরটা ধুইয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর কে দেবেন আল্লাহর বান্দা? আর কে আছেন বলুন? আমার সিরাজুল ভাই দাদা নেই দাদি নেই, দাদা নেই দাদি নেই, তাদের নামে 1000 টাকা আমার সিরাজ ভাই দিচ্ছেন। আয় আল্লাহ দাদা দাদি কত আদরের জিনিস, আজকে তারা কাপন পরে কবরে গেছে। আল্লাহ গো ওই দাদা দাদির কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবু যত সামনে আমার ভাই বসে আছেন, আপনাদের কাছে নগদ নেই কিছু, আমার হাতটা যেটু দোয়া নিতে পারলেন না। জি আমি তো হজের দোয়া করছি আপনাদের জন্য। জি 100 200 500 নেই আপনার কাছে নেই। আমার মা বোনেরা বেটিরা আপনারা কিছু পাঠিয়ে দেন, আপনারা আসল খুলে কিছু পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ আপনাদের সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিক, আমি দোয়া করি। হাবিবুল্লাহ গাজী দাদা দাদি নানা নানির নামে 1000 টাকা দেবেন। আল্লাহ গো হাবিবুল্লাহর দানটা কবুল করুন, ওর মনের কামনা পূর্ণ করুন।
দাদা দাদি আর নানা নানিকে মিলিয়ে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা একটু বলুন, নাম বলুন, নাম বলুন। আমার ছোট ভাই তো আপনাদের কাছে চাবে, আমার ছোট ভাই আপনাদের কাছে চাবে। আয় আল্লাহ, আমার ছোট ভাই শহীদ মল্লিক, ওর মা জননী অসুস্থ। আল্লাহ রে, মা অসুস্থ, মনটা বড় খারাপ। ওই মায়ের নামে 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে ওর মা আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ হাসি মুখে আল্লাহ বাড়াবার তৌফিক দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার সুবিদ ভাই আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। সুবিদ মল্লিক ভাই 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো, সাবানের চাঁদে দোয়া করছি, ওর পকেটটা আল্লাহ ভরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নূর আলম ভাই শরীরটা ভালো না, আল্লাহ তুমি তাকে দেখো। তোমার ঘরে 200 টাকা নগদ দিচ্ছে, ওর শরীরটা সুস্থ করে দিন আল্লাহ। আজকে ডাক্তারের কাছে না দিয়ে তোমার ব্যাংকে জমা দিয়েছে, তোমার ঘরে দিয়েছে আল্লাহ, ওর হাসি মুখে বাঁচিয়ে রাখুন। আমেনা হসপিটালে ভর্তি, আপনার 250 টাকা দিয়েছে। আল্লাহ গো, হসপিটালতে হাসি মুখে বাড়ি ফিরিয়ে দিন। আজকের আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে তোমার পাগল বান্দারা তোমার ঘরে দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। একবার জোরে বলেন আমিন। আমার জিয়ারুল ভাই সন্তান দুনিয়ায় নেই, মারা গেছে। আজকের বলুন তো, বাপ মরে গেলে ছেলে মাটি দেয়। আল্লাহ রে, আজকের ছেলে চলে গেছে, বাপ আজকের বুক ভরা ব্যথা নিয়ে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ বাপ মার দোয়া তুমি কবুল করো। তবু আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, ওই বাপের বুকে মার বুকে সবর দিন। কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিট দিয়ে দিন। আমার রৌফ গাজী ভাই 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহর মা বাপের কলিজা ঠান্ডা করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিয়ে দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? সবাই মিলেমিশে বললেন না নারায়ে তাকবীর? আর কি আছেন বলুন? গোপনে 400 টাকা নগদ দিয়েছে আমার হাতে। আল্লাহ গো, নাম বলতে চায় না, আল্লাহ তুমি তো জানো। আমার ভাই 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ এ দানটা কবুল করুন। আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার এরশাদ মল্লিক ভাই আব্বা নেই দুনিয়ায়, আব্বা বলে কারে ডাকবো? সে আব্বা জানের নামে 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করিলেন। ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই দেখেন মেয়েরা, আমি বলছিলাম আসল খুলে দেওয়ার কথা, আজকে 1400 টাকা দিয়েছে আমার সোনার চাঁদেরা। আল্লাহ গো, ওদের আসলে রহমত দিন, ওদের কোসরে রহমত দিন। কিয়ামতের ময়দানে আম্মা আমি আপনাদের কাছ থেকে চলে যাব।
একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে বলতে পারলেন না আমিন? একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন আল্লাহুম্মা। ভাই একটু আসতে বলে, নবীর নামে অত জোরে দরুদ পড়ে কেউ? হ্যাঁ, কি হবে আমাদের উপায়? হ্যাঁ, গোপন দান 501 টাকা। একটু জোরে তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। আল্লাহ গোপনে তোমার একটা পাগল বান্দা 501 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা হাতে দিন। আর একজন ভাই দিয়েছে গোপনে 500 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। সাদ্দাম পাই 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। কার নামে? আব্বা। আব্বার নামে। আল্লাহ গো এ দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ তার কবরটা নূরের বাগান বানিয়ে দিন। গোপন দান 200 টাকা আমার মা জননী দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুন। একবার জোরে চিল্লে বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার সকিনা বুবু জান 500 ইট দেবে নিয়ত করেছে। আল্লাহ রে তোমার পাগলিনী বান্দি, আল্লাহ তোমার ঘরের জন্য 500 ইট দেবে নিয়ত করেছে। সকিনা সকিনা ওর দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহর কোসরে রহমত দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইনটা আল্লাহ বানিয়ে দিন। আর একজন মহিলা আব্বার নামে 100 টাকা নগদ দিয়েছে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না, নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানটা কবুল করুন। আল্লাহ আপনাদের দানে বরকত দিন। আমি গুনাহগার, আপনাদের ভাই। সেই 10টা 10 থেকে শুরু করে আর এখন তো প্রায় 10টা 10ই বাজতে যায়। আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম। আমার ছোট ভাই হাফেজ মাওলানা মুজাফফর সাহেব তিনি আলোচনা করবেন। আমার স্নেহের ছোট ভাই, মাশাআল্লাহ আপনারা শুনবেন। আর উনি বোধ আখির মোনাজাত না, আর কেউ আছে? উনি শেষ, আর কেউ নেই। মাশাআল্লাহ উনি শেষ মোনাজাত করবেন। মাশাআল্লাহ। তবে এরা আলেমগুলো সাজিয়েছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আল্লাহু আকবার। আমি তো এলাকায় কেউ কম আসি বাবা, তবে এসে যা দেখতে পাচ্ছি আমার এই কমিটি ভাইদের আদর আপ্যায়ন, সত্যি আলেমদের যেভাবে আমার দোকানে গেছিল কয়েকজন, জি আল্লাহু আকবার। আমি এদের কথা ফেলতে পারিনি বাবা। এরা এত নাসর, হুজুর আপনি একটা দিন দেন আমাদের। আমি বললাম বাবা হবে না, আজকে 3 বছর ঘোরাচ্ছি ওদের, 3 বছর ঘোরাচ্ছি। আমি বললাম বাবু আমি দিন দিতে পারবো না, আমি দিন দিতে পারবো না। ওরা শুনবেন আমার। জি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাদের দানে বরকত দিন। জি আর যারা এখনো বাইরে আছে, তাবারুক আছে তো বাবু? হ্যাঁ লম্বা চাল। জি আল্লাহু আকবার। আমার ভাইরা সত্যি এদের মন আমি দেখছি। লম্বা চালের বিরিয়ানি করেছে, ও খিচড়ি না। জি আল্লাহু আকবার। আমি যখন মাহফিল করেছি মুড়ি বাতাসা দিত, কি ঠিক কিনে বলেন যারা বয়স্ক মানুষ? কি আমি ভুল বলেছি বাবা? মুড়ি বাতাসা গামছায় করে পাত পেরাম করে দে। আল্লাহ সেদিন কি ছিল বাবা, সেদিন কি ছিল? আমি শুধু চিন্তা করছি বাবা, আমার ওয়াজের বয়স তো 50 বছর, আমার ওয়াজের বয়স এই 50 বছর। আপনাদের দোয়া,
আমি মাজেদ হুজুরির সঙ্গে সভা করেছি, বসির আল্লামা হুজুরি কেবলার আওলাদ, ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা। আজকালির কথা বলছি না বাবা, আপনাদের দোয়া। আমার এই আগের বক্তা বলছিল না, এখন খোকায় খোকায় মারামারি হচ্ছে। আল্লাহ কত বড় মিথ্যেবাদী, বলতে আমি আসল। কি সর্বনাশ! খোদার মাহফিলে, নবীর বাগানে টাটকা মিথ্যে কথা। হ্যাঁ, আমার হাঁটুর বয়স ওদের হয়নি এখনো। মাইক সরাসরি করতে তোরা, জি হ্যাঁ, আল্লাহ চিন্তা করেন দেখি। হ্যাঁ, আমার আলী আকবর হুজুর যদি বেঁচে থাকতো বুঝতে পারতো ওরা কিরম কড়া লোক ছিল বাবা। হ্যাঁ, ওনার সাথে আমি কত জলসা করেছি আলী আকবর হুজুরের সঙ্গে বাবা। জি, গার আলেম ছিল বাবা, কারু ধার ধারতো না উনি, এত বড় যোগ্য আলেম ছিল বাবা। আপনাদের মনে আছে তো? কি মনে আছে তো? যোগ্য আলেম ছিলেন উনি। হ্যাঁ, কেতাবের পোকা ছিল বাবা।